শুভ সন্ধ্যা আমার সকল ইউটিউব দর্শকদের জন্য। আজকে আমি একটি অন্য টপিকের উপর আলোচনা করব, যেটি হচ্ছে যে শেয়ার মার্কেট, যা মূলত আমাদের ইন্ডিয়াতে আছে এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো শেয়ার মার্কেটে নিয়োগ করার আগে আমাদের কয়েকটি বিষয়ের উপরে খুবই গুরুত্ব দিয়ে জানা উচিত, যেটা হচ্ছে যে আমরা শেয়ার মার্কেটে আসবো কীভাবে, শেয়ার মার্কেটের নিয়োগ করার পদ্ধতিটা কী। তো সর্বপ্রথম যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে মার্কেট সম্পর্কে একটি বেসিক নলেজ আমাদেরকে নিতে হবে, যেটি ধীরে ধীরে আমাদের বিভিন্ন যে বিজনেস চ্যানেলগুলো আছে বা আমাদের এনএসসি বা বিএসসির যে সাইট আছে সেগুলোতে গিয়েও আমরা অনেক কিছু জানতে পারি। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা লিমিটেড কিছু স্টক থাকে, এবং লিমিটেড বলবো না, অনেক স্টকই থাকে, যার মধ্যে ভালো থাকে, খারাপ থাকে, সব রকমের স্টক এখানে থাকে। বিভিন্ন বড় বড় কোম্পানি, যেগুলো আমাদের ইন্ডিয়াতে সব কোম্পানি, যাদের শেয়ার আমাদের এনএসসি এবং বিএসসি দুটোতেই পাওয়া যায়। তো সেগুলো আমাদের আগে জানতে হবে। কোম্পানিতে আমাদের নিয়োগ করার আগে আমাদের সেই কোম্পানির সম্পর্কে জানতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তাদের কোনো মার্কেটে কোনো লোন আছে কি না, এই ব্যাপারগুলোর উপর জানতে হবে। তো সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয়। শেয়ার মার্কেটে আমাদের প্রবেশ করার আগে সর্বপ্রথম আমাকে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে। তো এই ডিম্যাট অ্যাকাউন্টগুলো আমরা কীভাবে করব? ডিম্যাট অ্যাকাউন্টগুলো করতে গেলে আমাকে প্রথমেই একটি কিছু কোম্পানি আছে, যার মধ্যে আছে আমাদের জিরোদা আছে, প্রফিট মার্ট আছে, বা আদার্স কিছু কোম্পানি আছে, স্যামকো আছে, এই সমস্ত কোম্পানি আছে যেগুলোতে আমরা অ্যাকাউন্ট করতে পারি। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের ডকুমেন্টস কিছু লাগে। ডকুমেন্টস যেমন হচ্ছে যে সর্বপ্রথম তো আমাদেরকে 18 বছরের উপর হতেই হবে। আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের প্যান কার্ড, আধার কার্ড ডকুমেন্টস হিসেবে লাগে, ফটো, 6 মাসের ব্যাঙ্ক ডিটেলস, এগুলোর মাধ্যমে আমরা এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখন যদিও সবই অনলাইনে হয়ে যাচ্ছে, অনলাইনে আমরা এগুলো সাবমিট করব, এবং আমাদের ডিটেলস, আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডিটেলস যা যা আছে আমাদের ওরা যে চাইবে সেই জিনিসগুলোকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেগুলোকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওরা সেটিকে ভেরিফিকেশনের জন্য পাঠায়। ভেরিফিকেশন হওয়ার পর তারপরে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়। সেক্ষেত্রে হয়তো 2-3 দিনের সময় লাগে। তো হয়ে গেল আমাদের একটি অ্যাকাউন্ট। এবার আমাদের কী করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টে ঢুকে ঢুকে আমাদের কিছু ফান্ড, যেটা আমাদের নেট ব্যাঙ্কিং বা গুগল পে, ফোনপে, এখন তো অনেক রকমের মাধ্যম আছে, সেটিতে আমাদের ট্রান্সফার করতে হবে সেই অ্যাকাউন্টে। তারপর আমাদের যে ইন্ডিয়ান স্টক আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। নির্দিষ্ট কিছু ভালো স্টক আমি বেছে নেব। আমি বলবো যে না, সব স্টক ভালো বা সব স্টক খারাপ, এমনটা না। কিছু শেয়ার আছে যেগুলো হয়তো অনেক কম দামের মধ্যে আছে, যেগুলোকে আমরা চুজ করতে পারি। সেইগুলো চুজ করার পর সেগুলো থেকে আমরা সেই কোম্পানিগুলোর উপর আমরা ইনভেস্ট করতে পারি। এবার আসছে ইনভেস্টের পদ্ধতি। ইনভেস্ট আমরা দুরকমভাবে করতে পারি। একটি হচ্ছে ট্রেডার্স, যারা এভরিডে শেয়ার মার্কেটে নিয়োগ করে এবং কিছু প্রফিট কামিয়ে যারা বেরিয়ে যায়। আরেকটি মাধ্যম হচ্ছে ইনভেস্টার। ইনভেস্টারটা কি? যারা ইনভেস্ট করবে একটি কিছু স্পেসিফিক কিছু শেয়ারে কিছু তারা ইনভেস্ট করলো, এবং সেটা তারা একটা লং টার্মের জন্য রেখে দিল, এবং আজ থেকে ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর পরে সেই শেয়ারের একটি ভালো দাম পেল, তারপরে তারা সেই শেয়ারটিকে বিক্রি করে দিতে পারে। তো এইভাবে তোমরা শেয়ার মার্কেটে আসতে পারো, এবং শেয়ার মার্কেটে এসে তোমরা ধীরে ধীরে তোমাদের অভিজ্ঞতা অর্জন করো। অভিজ্ঞতা অর্জন করে তারপরে তোমরা তোমাদের অর্থ কিছু এর মধ্যে নিয়োগ করে
তোমরা আস্তে আস্তে এর মাধ্যমে জীবনে তোমরা এগিয়ে যেতে পারবে। কিন্তু সর্বপ্রথম আমি একটি কথাই বলবো যে শেয়ার মার্কেট এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে যেমন তোমাদের প্রফিটও হবে, সেমনি লস হওয়ার দিকটাও তোমাকে ভাবতে হবে। কারণ কি, একটিমাত্র ভুল শেয়ার মার্কেটে তোমার অনেক টাকা লস করে দিতে পারে। অতএব নিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে সেই কোম্পানিতে তোমরা কোম্পানির সম্পর্কে তোমরা ভালো মতো জানবে। কোম্পানি কি তার ভবিষ্যতে তার কী প্ল্যানিং আছে, বা তাদের মার্কেটে কোনো লোন আছে কি না, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা ভালোভাবে জানবে। জানার পর তোমরা আস্তে আস্তে সেই কোম্পানিতে তোমরা নিয়োগ করতে পারো বা ইনভেস্ট করতে পারো, যেটাই বলবে। এই হচ্ছে শেয়ার মার্কেটের সম্পর্কে আমার ছোট্ট একটু কথা। আর সর্বোপরি আমি এটা অবশ্যই তোমাদেরকে বলবো যে আজকে আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এটা যদিও আমার একান্ত ব্যক্তিগত কথাবার্তা, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম। আমি বললাম বলে তোমাদেরকে যে এখানে ইনভেস্ট করতেই হবে এমন কথা নয়। তোমরা তোমাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তোমরা অবশ্যই শেয়ার মার্কেটে নিয়োগ করতে পারো, তোমরা ইনভেস্ট করতে পারো। এবং একটি মাধ্যম, এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে তোমরা জীবনে অনেক কিছু করতে পারবে, অনেক বড় হতে পারবে। কিন্তু তবুও আমি বলবো যে এর লসের দিকটাও কিন্তু মারাত্মক। তো লস এর হতেই পারে, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো সেই দিকটা খেয়াল রেখে তোমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, শেয়ার মার্কেটে নিয়োগ করো, এবং এভাবে তোমরা জীবনের পথে এগিয়ে যাবে। ওকে, ঠিক আছে, বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে আমি আরও এই শেয়ার মার্কেট সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, অনেক ভালোবাসা দিও। ঠিক আছে, বাই, টাটা।